हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो सकाल सकाल रेडी हो पहुँचे गेছি দেওরের গায়ে হলুদে। আর এই যে দেওরের গায়ে হলুদে সেট আপ করা হয়েছিল আর তত্ত্বগুলো সাজানো ছিল, সেগুলো যাবে মেয়ের বাড়িতে। আর এখানে গায়ে হলুদের রিচুয়ালসও স্টার্ট হয়ে গিয়েছিল সকাল 8টাতে। ভাবতে পারো সকাল 8টাতে গায়ে হলুদ হয়ে যাচ্ছে। নর্মালি বিয়েবাড়িতে টাইম মতন কিছু হয় না, ও আমায় আগের দিন রাতেই বলে দিয়েছিল বৌদি চলে এসো সকাল 8টায় কিন্তু গায়ে হলুদ। তো সকাল 8টাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তার আগেই পৌঁছে গিয়েছিলাম। আর সকাল 8টাতে ওর গায়ে হলুদও হয়ে গিয়েছিল। আর এখানে সব রিচুয়ালসগুলো চলছে। এই যে জেঠি শাশুড়ি মানে ওর মা আর কাকিমা দুজনে মিলে মাথায় তেল দিচ্ছে, এই রিচুয়ালসগুলো রয়েছে। আমিও জানতাম না, আর বিয়ের আগে না কোনোদিন খেয়াল করে দেখিও নি যে এরকম কিছু রিচুয়ালস হয় বা রিচুয়ালস করা হয়। তো আমি এবার যেহেতু এও ছিলাম সেহেতু সব রিচুয়ালস সামনে থেকে দেখছি। আর শিখেও রাখছি যদি ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন পড়ে আমিও তাহলে যাতে একটু একটু করতে পারি। আর এই যে সামনে দিদি আর এই যে পাশে নিদ বর দাঁড়িয়ে রয়েছে। আর এই যে জেঠি শাশুড়ি ওকে ভালোভাবে হলুদ টলুদ মাখিয়ে দিচ্ছে গায়ে। এগুলো কিছু রিচুয়ালস থাকে, মা দিয়ে দেয় গায়ে হলুদ, তো সেগুলো চলছে। আর ওদেরও কিছু প্রোগ্রাম ছিল যেগুলো হয়ে গেছে টুকটাক। আর আমরা এমনি ওকে ওর চারপাশে ঘোরা, গায়ে হলুদ দেওয়া এরকম কিছু রিচুয়ালস থাকে, সেগুলো টুকটাক করে ফেলেছি। আর মেয়ের বাড়ি জানো তো বেশি দূর না, মেয়ের বাড়ি ঠিক আধা ঘন্টারই দূরত্ব। আর এখানে না চিড়ে মুরগি খই এগুলো দই দিয়ে মেখে খাওয়ানোরও একটা রিচুয়ালস রয়েছে, যেটা জেঠি করছে। নিদবরের মুখটা দেখেছো, খুব রেগে আছে। ও বসবে না মামার পাশে, কারণ মামার পাশে বসলে যদি গায়ে হলুদটাকে মাখিয়ে দেয় খুব রাগ হচ্ছে ওর। কী যে করছে সারাদিন সবাই, ওর ভালো লাগছে না একদম। যাই হোক, ওকে তারপরে একটু ওর মা খাইয়ে দিচ্ছে চিড়ে মুরগি। এই তো আমার হাতে আরেকটা আছে দিয়ে আবার হ্যাঁ ফটো তুলবে তো সোনালি তুলেছে ফুলকারি তুলেছে। এবার তো সবাই মজা করার পালা। রিচুয়ালস মোটামুটি মিটেই গেছে। তো বন্ধুরা, জিজুরা, আমরা সবাই চলে গেছিলাম ওকে একটু করে গায়ে হলুদ দিয়ে দেবো। দিদি জিজুও চলে গেছিলো। কিছু ফটো তো স্মৃতি হিসাবে রাখতে হবে না, এই ফটোগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে। আর রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে যেহেতু ফটো তো বানতে হয়। তো সবাই গাড়ি যাচ্ছিল, আমরা পাশাপাশি। আর এই যে গাড়িতে লোড হচ্ছে তত্ত্ব। আর এখানে গায়ে হলুদের কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা হবে সেটা আমাদের ছবি তোলা। আরও একবার জানো তো বরণ হতো। আমি তো ভেবেছিলাম রিচুয়ালস শেষই, তারপর দেখলাম আবার একবার বরণ টাইপের কিছু একটা হচ্ছে। সব রিচুয়ালসের তো নাম জানি না, যা দেখছি মনে হচ্ছে বরণই হচ্ছে। আর এই যে সবাই আমাদের মুখগুলো দেখেছো, রোদে তাকাতে পারছি না কিন্তু হাসিটা মুখে আছে। এবার ফটো তোলা রিচুয়াল ফাইনালি শেষ। ও বৃদ্ধিতে বসে গেল আর আমরাও বাড়ির দিকে বেরিয়ে পড়লাম, কারণ বিয়েবাড়িতে যেতে হবে তো, বরযাত্রী বলে কথা, রেডি হয়ে নিতে হবে। চলো বেরিয়ে পড়ি। তার আগে জানো তো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। আর খাওয়া দাওয়া করতে গিয়ে ও আমায় দেখালো এখানে একটা কারখানা রয়েছে আর সামনে একটা পুকুর মতন রয়েছে যার মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর লাস্টে ওকে দেখলাম এখনও বৃদ্ধি চলছে। তো সেই দেখে আমি ভাবলাম ঠিক আছে বৃদ্ধিটা হয়েই যাক, আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়ি। আবার 5টা 5:30 নাগাদ চলে আসতে হবে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার ছিল। বিয়েটা যেহেতু ছিল গোধূলি লগ্নে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোনোর আগে তোমাদের সাথে ভাবলাম কিছু ছবি আজকের দিনে যে কটা আমার কাছে আছে অ্যাভেলেবেল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর আজকে ব্লগটা এইটুকুই, দেখাবে তোমাদের সাথে আবার কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।